আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি কিছুদিন আগে একটি মাহফিলের মধ্যে আমি বলেছিলাম যে আমাদের দেশে, আমাদের মুসলমানদের ভিতরে, আমাদের দেশে একটা সম্প্রদায় আছে যারা নিজেদেরকে সুন্নি হিসেবে দাবি করে। তাদের সম্পর্কে আমার কোনো চুলকানি নাই, তবে আমি একটা কথা বলতে চাই। সে কথাটি হচ্ছে, আপনারা বাংলাদেশের সকল মানুষ আমরা জানি কিছুদিন আগেই খান জাহান আলীর মাজার থেকে একটি কুমির সরানো হয়েছে। আমার বন্ধুগণ, এই সুন্নি কিছু তথাকথিত নাম কস্তে কিছু বক্তা, কিছু আলেম আছে যারা অবাস্তব ঘটনাকে ওয়াজ হিসাবে তারা বানিয়ে ফেলে। আমার বন্ধুগণ, এই কুমিরকে সরানো কেন্দ্র করে আজকে দেখেন সেখানে লীলাকাণ্ড চলছে। ওই মাজারের যিনি খাদেম, ওই কুমিরকে নিয়ে আসার জন্য কত সংবাদ সম্মেলন করছে। কিন্তু আমি তাকে প্রশ্ন করতে চাই, এই মাজারে যারা দান করে, এই মাজারের দানের হিসাবের টাকা গোটা বাংলাদেশের মানুষ তা দেখতে চায়। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কুমির একটা ব্যবসার নাম। বাইজিদ বুস্তামির মাজারে কিন্তু কচ্ছপ আছে, কচ্ছপ কিন্তু একটা ব্যবসার নাম। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে পায়রা, কবুতর আছে, এটাও কিন্তু একটা ব্যবসার নাম। আমার বন্ধুগণ, ইসলামের নাম ব্যবহার করে, ইসলামের ক্যালেন্ডার, ইসলামের ব্যানার ব্যবহার করে যারা ইসলামকে কলঙ্কিত করছে, আমরা তাদের সঙ্গে কখনো একমত হতে পারি? আমার বন্ধুগণ, আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা সন্তান কুমির নিয়ে গেছে, এরকম আমরা একটা কথা শুনেছি। ওই সন্তানটা মৃত্যুবরণ করেছে। কিন্তু আমি দেখলাম সুন্নিদের মধ্যে একজন আলেম, আমি তার সঙ্গে আলোচনাও করেছিলাম, যার নাম হলো গিয়াসউদ্দিন আত-তাহিরি। এই লোকটাকে আমরা সকলেই চিনি, বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ভাইরাল একজন মানুষ। তিনি ওই বাচ্চাটার কুমির নেওয়ার একটা ঘটনা তিনি অলরেডি ওয়াজ হিসেবে বানাই ফেলছে। তিনি বলছেন যে ওই যে বাচ্চাটা যখন হারিয়ে গেল, তখন তার মা বাবা খুঁজতে খুঁজতে সারাটা দিন খুঁজলো, সারাটা রাত চলে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সকালবেলা যখন সূর্য উঠল, তখন ওই মা এবং বাবা পুকুর পাড়ে গিয়ে দেখতে পেল ওই সন্তানটা মাথার মধ্যে একটা চাদর পেঁচিয়ে, একটা ওড়না পেঁচিয়ে সূর্যের দিকে তাকায়া তিনি বসে আছেন। যখন মা গিয়ে তাকে দেখতে পেয়েছে, এবার বাবা আসলো। আমার বন্ধুগণ, যেহেতু এটা বোঝানোর জন্য বলছি, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরপরে সন্তানটা নাকি মাকে বলল, মা, আমার যে অন্ধ চোখ ছিল, এই অন্ধ চক্ষুটা আর অন্ধ নাই, এই চক্ষুটা আমার সবল হয়ে গেছে, আমি সব কিছুই দেখতে পাচ্ছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরপরে সন্তানটা নাকি বলল, ও আমার মা, ও আমার বাবা, তোমরা যদি এর ইতিহাস জানতে চাও, তাহলে তোমরা যেই বটতলা আমাকে রেখে তোমরা কবিরাজ খুঁজতে গিয়েছিলে, তোমরা এই ভণ্ড বাবাকে খুঁজতে গিয়েছিলে, ওই বটতলায় তোমরা আমাকে নিয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যারা বটতলা নিয়ে ব্যবসা করে এরা কখনো মুসলমান হতে পারে না, কারণ বটতলার ব্যবসা কিন্তু হিন্দুরাও করে। আপনারা দেখবেন বিভিন্ন জায়গার মোড়ে বটতলার ব্যবসা চলছে। এরকম লাল শাহরুখ বটতলার মধ্যে অনেক লাল ফিতা পেঁচানো আছে, সেখানে আমার হিন্দু বিশ্বাসের যে অবলম্বী যে ভাইরা আছে, তারা এই লাল ফিতাটাকে কেন্দ্র করে কিছু মান্যত করে সেখান থেকে চলে যায়। এই যে অপসংস্কৃতি, এই সংস্কৃতি মুসলমানদের নয়, বরং এই সংস্কৃতি হলো হিন্দু এবং বিধর্মীদের। এই হিন্দু এবং বিধর্মীদের সংস্কৃতিকে যারা ইসলামের নামে চালিয়ে দিতে চায়, তাদের থেকে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে। কথা বলুন ঠিক না ঠিক?